জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ ইতিমধ্যেই পটুয়াখালী এসেছেন, আপনারা নিশ্চয়ই জেনেছেন। আজকে যেহেতু সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমাদের পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আমাদের ছাত্র জনতা কর্মীরা আসতে দেরি হচ্ছিল, যে কারণে আমরা একটু প্রোগ্রাম দেরি করেছি। এখনই শুরু হবে এবং এখান থেকে নিউ মার্কেটে আমরা যাব। পটুয়াখালী নিউ মার্কেট, পুরাতন বাজার, বনানী মোড়, তিতাস মোড়, পৌরসভার মোড়, এইসব জায়গা ঘুরে এসে এখানে এসে আবার আমরা শেষ করব। আমাদের প্রোগ্রাম এখান থেকে শেষ হবে, এরপরে আমাদের নেতৃবৃন্দ বরগুনা চলে যাবে। আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা জনতার কাছে যেতে চাই, জনতার দুয়ারে যেতে চাই, তাদের কথাগুলো শুনতে চাই এবং তাদের কথাগুলো শুনে আমাদের নাগরিক পার্টির পরিকল্পনা আমরা নিতে চাই। আমরা চাই যে জনগণের কাছে গিয়ে এনসিপি যে জনতার দল, এটা আমরা এস্টাবলিশ করতে চাই। ধন্যবাদ। বিগত দিনে র্যালি করেছি, আজকের পথযাত্রার জন্য আমরা লিফলেট বিলি করেছি, তাছাড়া আমরা মানুষের সাথে গিয়ে কথা বলেছি। তারপর আমাদের যে শহীদরা জুলাই আন্দোলনে, আমরা তাদের সাথে গিয়ে কথা বলেছি। আর আজকে মূলত আমাদের এই জনসমর্থন বাড়ানোর জন্যই তো আজকের দিনটা। আজকের দিনই মূলত আমরা কিভাবে জনসমর্থন বাড়াবো, তারপর কিভাবে মানুষ আমাদের এনসিপিতে যোগ দিবে, সে বিষয়ে কথা বলার জন্য আমাদের নেতারা আসছেন। এনসিপির পক্ষ থেকে যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাই, সেটা হলো আমরা গতানুগতিক একটা রাজনৈতিক ধারা দেখে আসছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই। তো আমরা সেই ধারা থেকে বের হয়ে এসে একটা নতুন দল গঠন করেছি, যেখানে একটা পরিশুদ্ধতার রাজনীতি আমরা করতে চাই, যেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি এবং প্রতিহিংসার রাজনীতি থাকবে না, যে রাজনীতি হবে মানুষের জন্য, জনগণের জন্য। এই জন্যই আমাদের একটা প্রতিবাদ্য আছে যে আমরা ক্ষমতা না, আমরা জনতাকে শক্তি করে তারপর আগাতে চাই। এবং সেই প্রতিবাদ্যকে সামনে রেখেই হচ্ছে আমাদের এই পথসভার আয়োজন করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। জুলাইয়ের 1 তারিখ এটা শুরু হয়েছে, আপনারা জানেন। আজকে 14 তারিখ, আজকে পটুয়াখালীতে আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীরা আসছে, তারাও মানুষের উদ্দেশ্যে এই মেসেজটাই দিতে চায়। আমরাও প্রত্যাশা করি যে মানুষ আমাদের সাথে থাকবে, জনগণ আমাদেরকে সমর্থন দেবে। আপনারা জানেন যে এনসিপির সারা জুলাই জুড়ে গণঅভ্যুত্থানকে স্মরণ করার জন্য সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার আয়োজন করেছে, যেটি শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে সে পদযাত্রাটি শুরু হয়েছিল। সেটি প্রথমে রংপুর বিভাগ, এরপরে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ সম্পন্ন শেষ করে এখন বরিশাল বিভাগে অবস্থান করছে। বরিশাল বিভাগে আজকে পটুয়াখালীতে সেই পদযাত্রাটি আছে। পদযাত্রায় আমরা যেটা করে থাকি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সকল জনসাধারণের সাথে মতবিনিময় করেন, তারা নিজেরা হেঁটে হেঁটে জনগণের দুয়ারে যান এবং শহীদ যে পরিবারগুলো আছে তাদের সাথে দেখা করেন, তাদের সাথে কথা বলেন, তাদের সুখ দুঃখের ভাগিদার হন। আজকে পটুয়াখালীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রোগ্রাম উপলক্ষে আমরা নিউ মার্কেট থেকে পদযাত্রা শুরু করব। সেই যাত্রাটি সদর রোড হয়ে এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমরা আবার শেষে ঠিক এই জায়গায়, অর্থাৎ শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ করব এবং এখানে আমরা একটা সংক্ষিপ্ত সমাবেশ করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই পদযাত্রার মূল উদ্দেশ্য হলো যে আমরা জনগণের কাছে যাব, তাদের দুয়ারে যাব, তাদের কথা শুনবো, তাদের সমস্যাগুলো শুনবো, এরপরে জাতীয় নাগরিক পার্টির ম্যানিফেস্টো তৈরি করা। আরেকটা বিষয় হলো, এই নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর থেকে আমাদের জেলায় তেমন কোনো কার্যক্রম ছিল না বা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যায়নি। এই জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেক জেলায় যাচ্ছেন, জেলার মানুষজন উজ্জীবিত হচ্ছেন। তারা এনসিপিকে ভালোবাসেন, কিন্তু এনসিপির কোনো নেতৃবৃন্দ তাদের কাছে এখন পর্যন্ত যেতে পারছেন কি, এটা হলো তারা খেয়াল করতেছিলেন। তো এই প্রেক্ষাপটে মূলত আমরা উদ্যোগ নিয়েছি যে 64 জেলায় আমাদের কেন্দ্রীয় নেতারা সফর করবেন, এরপরে প্রত্যেক উপজেলায় আমরা যাওয়ার চেষ্টা করব। জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর থেকেই জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রত্যেক জেলায় আমরা যাচ্ছি, পারলে কিছু থানায় আমরা টাচ করতেছি আর কি। এর মাধ্যমে জনগণের কাছে এটা বার্তা দেয়া যে নাগরিক পার্টি এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যে স্পিরিট নিয়ে এই নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে, সেই স্পিরিট যেন প্রত্যেক মানুষের মনে ধারণ করে এবং মানুষ যেন মনে করে না এনসিপি আছে, এটা এক্সিস্ট করে এবং বাংলাদেশে একটা মেজরিটি পার্টি হিসাবে এনসিপি যেন অবস্থান তৈরি করতে পারে। এই উদ্দেশ্যে মূলত এনসিপির জুলাই পদযাত্রা এবং সারা দেশ, সবগুলো জেলাতে আমরা আমাদের সব নেতৃবৃন্দ যাচ্ছেন আর কি।